অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের 4.2 অনুশীলনীর সরল করো অঙ্কটা সম্পর্কে আলোচনা করব। সরল করো হচ্ছে 2 নম্বর অঙ্কটা হচ্ছে সরল করো। যখন এই অঙ্কটা তোমরা করবা তখন অবশ্যই দুইটা সূত্রের প্রতি তোমরা বেশি করে ফলো রাখবা। একটা হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব, আর একটা হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব। আমরা এই দুইটা সূত্র থেকে অঙ্কটা করব। দেখো, 2-এর ক নম্বর অঙ্কটা ছিল যে 3x প্লাস ওয়াই এর উপর হোল কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই এর উপর হোল স্কোয়ার ইন্টু 3x মাইনাস ওয়াই প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই ইন্টু 3x মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস হোল কিউব। এখন এই অঙ্কটা দেয়া আছে, এই অঙ্কটাকে কী করতে হবে? আমাদের সরল করতে হবে। অর্থাৎ আমরা যখন সমাধানে পরিণত করব তখন 3x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা এ ধরে নিলাম, আর 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু বি ধরে নিলাম। কেন ধরে নিলাম? দেখো, পুরো অঙ্কটার মধ্যে এই জিনিসটাই আছে ঘুরে ফিরে। 3x প্লাস ওয়াই আছে, 3x প্লাস ওয়াই আছে, 3x মাইনাস ওয়াই, 3x প্লাস ওয়াই, 3x মাইনাস ওয়াই, 3x মাইনাস ওয়াই। তাহলে এই দুইটা জিনিসই ঘুরে ফিরে অঙ্কটার মধ্যে বিদ্যমান। অতএব প্রদত্ত রাশিটা কি করব? যখন আমরা প্রদত্ত রাশিটা পুরোটাই লিখলাম, যখন তোমরা অঙ্ক করবে তখন অবশ্যই খেয়াল করবে অঙ্কটা কোন পর্যায়ে সাজানো আছে। অঙ্কটা সাজানোটা তোমরা যদি বিশেষ করে খেয়াল করো তাহলে অবশ্যই অঙ্কটা তোমরা ভালোভাবে করতে পারবে। তাহলে এই অঙ্কটা যেভাবে যে প্যাটার্নে সাজানো আছে, এটাকে যদি আমরা এ ধরি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, কারণ এই থ্রি বসলো, এই স্কোয়ার জায়গাতে স্কোয়ার, এটার ইকুয়াল টু বি বসাইলাম, এই 3 বসাইলাম, এটার মান হচ্ছে এ বসাইলাম, এটার মান হচ্ছে বি বসাইলাম, বি কিউব। এখন আমরা পুরো জিনিসটাই কি অবস্থানে আছে সেটা আমরা খেয়াল করবো। এটা পুরো অবস্থানে আছে যে এ প্লাস বি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। আমরা জানি এটা ঠিক এই অবস্থানে আছে, এই অবস্থানে আছে, তার মানে এ প্লাস বি হোল কিউব অবস্থানে আছে। তাহলে এইটার মানটা যখন আমরা লিখলাম 3x প্লাস ওয়াই ইকুয়াল টু এ এবং 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু বি বসাইলে আমরা পাইলাম এ প্লাস বি হোল কিউব। তাহলে এর মানটা আমরা আবারও বসাবো। এর মানটা হচ্ছে 3x প্লাস ওয়াই প্লাস বির মানটা হচ্ছে 3x মাইনাস ওয়াই। যখন একটা বর্ণের মান একের অধিক হবে তখন অবশ্যই সেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি, পুরো অঙ্কটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হোল কিউব দিলাম। এখন আমরা সাইডে লিখলাম এ ও বি এর মান বসাই। তাহলে আমরা ব্র্যাকেটকে এখন উঠাই দিব। ব্র্যাকেটকে কিভাবে উঠাই দিব? দেখো, 3x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই, এই প্লাসের কারণে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হলো না। তাহলে টোটালটার উপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিলাম। এখন এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ গেলে প্লাস 3x প্লাস 3x, কোনো সংখ্যার পূর্বে যদি চিহ্ন না থাকে তাহলে তোমাদের মনে রাখতে হবে সেখানে প্লাস চিহ্ন আছে। তাহলে 3x প্লাস 3x সমান 6x এর উপর হোল কিউব। তাহলে এই যদি কোনো সংখ্যার উপর বা বর্ণের উপর বা রাশির উপর যদি কিউব থাকে তাহলে সেই সংখ্যাটি বা সেই বর্ণটি 3 বার হবে। তাহলে 6টা 3 বার গুণ করলে কত হয়? 216 এক্স এর পাওয়ার হোল কিউব। তাহলে আমরা পাইলাম কত? 216x কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমি তোমাদের 2-এর খ নম্বর অঙ্কটা দেখাবো। তাহলে 2-এর খ নম্বর অঙ্কটা কি? যে 2p প্লাস 5q উপর হোল কিউব প্লাস 3 ইন্টু 2p প্লাস 5q হোল স্কোয়ার ইন্টু 5q মাইনাস 2q প্লাস 3 2p প্লাস 5q 5q মাইনাস 2p 5q মাইনাস 2। তাহলে অঙ্কটার মধ্যে সর্বসাকুল্যে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হলো 2p প্লাস 5q আছে এবং একটা আছে 5q মাইনাস 2p, আর সূত্রে 2 বসানো, সূত্রে 3 বসানো আছে। তাহলে যে জিনিসটা ঘুরে ফিরে সব জায়গাতেই বসানো আছে সেটাকে আমরা মনে করি যে 2p প্লাস 5q ইকুয়াল টু এ এবং 5q মাইনাস 2p ইকুয়াল টু বি। তাহলে আমরা কি করলাম? এই দুইটা যখন আমরা ধরে নিলাম তখন প্রদত্ত রাশিটাকে আমরা পুরো অঙ্কটা আবার লিখলাম। লেখার পরে কি করলাম? এই 2p প্লাস 5q এর মান হচ্ছে এ
থ্রি ইন্টু টু পি প্লাস ফাইভ কিউ মান এ এর উপর হোল স্কোয়ার ইন্টু বি, এইভাবে আমরা মান বসাইলাম। মান বসানোর পরে আমরা কি পাইলাম, যে মান বসানোর পরে পাইলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, সাইডে লিখে দিলাম টু পি মাইনাস ফাইভ কিউব ইকুয়াল টু এ, ফাইভ কিউব মাইনাস টু পি ইকুয়াল টু বি বসাই। তাহলে কি হলো, এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো। এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি, তাহলে এর মানটা বসাইলাম, প্লাস দিয়ে বির মানটা বসাইলাম, প্লাস দিয়ে বির মানটা বসাইলাম। তাহলে এর মানটা বসাইলাম, প্লাসগুলো উঠাই দিয়ে সরি ব্র্যাকেটগুলো উঠাই দিয়ে কি করলাম, পুরোটার বসাইয়া ফার্স্ট ব্র্যাকেটের হোল কিউব দিলাম। এখন প্লাস মাইনাস করি, টু পি মাইনাস টু পি দুটা বাদ গেল, প্লাস ফাইভ কিউব প্লাস ফাইভ কিউব ইকুয়াল টু টেন কিউবের উপর হোল কিউব। তাহলে টেন হচ্ছে তিনবার, তিনবার টেন গুণ করলে কি হয়, 1000 হয়, কিউবের উপর পাওয়ার কিউব অ্যান্সার। এখন এই অঙ্কটা আমরা আরেকটা নিয়মেও করতে পারি। সেই নিয়মটা হচ্ছে কি, দেখো টু পি প্লাস ফাইভ কিউ ইজ ইকুয়াল টু এ এবং ফাইভ কিউ মাইনাস টু পি ইকুয়াল টু বি। দেখো যোগ বিয়োগটা করি, এই টু পি বাদ যায়, বাদ গেলে ফাইভ কিউ ইজ ইকুয়াল টু টেন কিউ সমান এ প্লাস বি। যেখানে আমরা এ প্লাস বি পাবো সেখানে টেন কিউ বসাবো, অথবা যেখানে টেন কিউ পাবো সেখানে এ প্লাস বি বসাবো। তাহলে প্রদত্ত রাশিটা কি ছিল, টু পি প্লাস ফাইভ কিউবের হোল কিউব প্লাস অঙ্কটাকে আমরা লিখলাম, লেখার পরে এই সংখ্যাটার মান বসাইলাম, এই সংখ্যাটার মান বসাইলাম, এভাবে প্রত্যেকটারই আমরা মান বসাইলাম। তাহলে আমরা সাইকেলটা লিখে যে মান বসাই, মান বসানোর পরে এখন আমরা একটা সূত্রের মতো দেখতে পাই, কি সূত্র, এ প্লাস বি হোল কিউব সূত্র। তাহলে এ প্লাস বি হোল কিউব মানে আমরা যখন এর আগে কি করছি, এ প্লাস বি ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, এ প্লাস বি ইকুয়াল টু আমরা টেন কিউ পাইছিলাম, এখানে টেন কিউ পাইছিলাম, যেখানে টেন কিউ পাইছিলাম তখন ছিল এ প্লাস বি সমান ছিল টেন কিউ, অথবা টেন কিউ সমান ছিল এ প্লাস বি। তাহলে এ প্লাস বির মান বসালাম আমরা কি, টেন কিউব, এ প্লাস বির মান বসালাম আমরা টেন কিউব। তাহলে সাইডে লিখি এ প্লাস বি ইকুয়াল টেন কিউব ইকুয়াল টু 1000 কিউব কিউব। যদি আমরা গুণন করি তাহলে এটা হয়, অর্থাৎ টেন আমরা তিনবার গুণন করলে কত হয়, 1000 কিউব কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা এভাবে একটা অঙ্ক দুইটা নিয়মে আমি শিখিয়ে দিলাম, তোমরা যদি ইচ্ছা করো তাহলে দুইটা নিয়মে অঙ্কটা করতে পারবে। ক নম্বর অঙ্কটাও দুইটা নিয়মে করতে পারবে এবং খ নম্বর অঙ্কটাও দুইটা নিয়মে করতে পারবে।